অর্থবাদ ও হরিনামনি কল্পনম, দুটো অপরাধ, অর্থবাদ আর কল্পনা। প্রকরণ বিষয় অর্থবাদের অর্থ অন্যরকম হয়। এখানে নাম অপরাধে যে অর্থবাদ, সেখানে বলেছেন যে হরিনামের যা অর্থ করেছেন, যা মহিমা প্রকাশ করেছেন শাস্ত্রে, সেটা যথার্থ করেননি। এই যে অর্থবাদ করলেন, অন্যরকম মনে করলেন এবং কল্পনা অর্থ করলেন, নিজের মনমুখে অর্থ করলেন, এই দুটো নাম অপরাধ হয়ে গেল। কিন্তু ছটি যে লক্ষণ বলেছেন শাস্ত্রে, উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম, অর্থবাদ উপপতি লিঙ্গং তাৎপর্য নির্ণয়ে, সেদিন ব্যাখ্যা করেছিলাম, আরো পরিষ্কার করে বলছি। উপক্রম, যে বিষয় বলবেন সেটা আরম্ভ করার নাম উপক্রম, আর সেই বিষয়ই শেষে যখন সমাপ্ত করবেন, সেখানে ওই বিষয় নিয়েই সমাপ্ত করবেন উপসংহার। অভ্যাসও পুনর শ্রুতির অভ্যাসও বারবার সেই বিষয় বলার নাম অভ্যাস। উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম, সেই বিষয়ের অপূর্বতা কি আছে, ফল কি আছে সেই বিষয়ে। অর্থবাদ, অর্থবাদ শব্দের অর্থ এখানে করেছেন যাতে প্রশংসা বাক্যের নাম অর্থবাদ, প্রশংসা বাক্যের নাম অর্থবাদ। এখানে এই প্রকরণে, ওখানে অর্থবাদের অর্থ আলাদা হলো, এখানে অর্থবাদের অর্থ আলাদা হলো। প্রকরণ বিষয়ে একই শব্দের অর্থ অন্যরকম হবে। উপপত্তি, যুক্তি দ্বারা যথার্থ তাৎপর্য নির্ণয় করার নাম হলো উপপত্তি। এই ছটি লক্ষণ আপনার পাঠের মধ্যে থাকবে। কিন্তু এখানে অর্থবাদ শব্দে যে নামের যে অর্থ করেছেন, সেটা কল্পনা মাত্র, যথার্থ অর্থ নয়। মানে মহিমা, এত মহিমা নামের নয়, প্রশংসা করেছেন মাত্র নামের। এটা একটা অপরাধ। নামকে কল্পনা করা, সাধারণ মনে করা একটা অপরাধ। নাম ন বলা যেই পাপবুদ্ধি ন বিদ্যতে তৈশ্য জমরি শুদ্ধি। নাম বলে পাপে প্রবৃত্তি, নামের ক্ষমতা যে পাপ হরণ করার মতো। নাম নৈশ্য যাবতী শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তম রসক্নতি পাতকং পাতকি জন। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এই যে আপনি শুনলেন, আপনার পাপ করা অভ্যাস, পাপ না করলে আপনার দিন যায় না। আপনি মনে করলেন যে পণ্ডিতজি ভালোই আমাকে রাস্তা দেখিয়ে দিলেন, যখন ভগবানের নাম করলে সমস্ত পাপ ক্ষয় হয়। আমি 6 মাস 9 মাস অন্তর একবার হরিনাম করে দেবো, আর রীতিমতো পাপ করবো, আমার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু ওটা নাম অপরাধ হয়ে যাচ্ছে, আপনার পাপ তো ক্ষয় হবেই না, ওই পাপটা তখন অপরাধে পরিণত হবে। পাপ তো নামে ক্ষয় হয়, ভজন করলে ক্ষয় হয়, কিন্তু অপরাধ আর তখন ক্ষয় হবে না। ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যমপি প্রমাদ। ধর্মব্রত ত্যাগ যজ্ঞ অন্যান্য যে সমস্ত তপস্যা আছে, যদি হরিনামের সঙ্গে সমান মনে করেন, ওটা একটা নাম অপরাধ। অশ্রদ্ধ ধানে বিমুখে প্রশ্নন্তি যশ্চ উপদেশ শিব অপরাধ। যিনি শ্রদ্ধার অধিকারী হননি, এখনো ভক্তি মার্গের অধিকারী হননি, শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী, অশ্রদ্ধালু ব্যক্তিকে হরিনাম উপদেশ করলেন আপনি, আপনার অপরাধ হলো, গুরুদেবের অপরাধ হলো। হরিনামের মালা ধরিয়ে দিলেন, শ্রদ্ধা নাই,
ভক্তি মার্গে অধিকারে হয়নি, জোর করে হরিনামের ঝোলা ধরিয়ে দিলেন, ওটা যিনি দিলেন তার অপরাধ হবে। আর শেষটা হলো সুতে নাম মহাত্মে যা প্রীতি রহিত নর অহং মামাদি পরমনাপ্নি সত্য অপরাধকৃত। নামের মহিমা শ্রবণ করলেন, নামের দীক্ষা নিলেন, হরিনামের ঝোলা নিলেন, কিন্তু নামের প্রাধান্য দিলেন না, সংসারের প্রাধান্য দিচ্ছেন, সংসারের কাজের প্রাধান্য দিচ্ছেন। সারাদিন মাইক জগতের কাজ করে সময় পেলে দুবেলা করলেন, না পেলে করলেন না, এটা একটা নাম অপরাধ। নামের প্রাধান্য দেবেন, সংসারের প্রাধান্য সেখানে কম হবে। আর যদি তা না করেন, বিপরীত করেন, ওটা একটা নাম অপরাধ। অত্র সর্ব অপরাধ কৃত পিত্তাদৌ শ্রী বিষ্ণু জামল বাক্য অনুসন্ধেয়ম। যেটা একটু আগে বলছিলাম, আপনি অপরাধী, এক কৃষ্ণ নামে করে সর্বপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের হৃদয় হয় প্রেমের বিকার, শ্বেদকম্প পুলকাদি গদগদ শ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে যেন অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাহে না হয় অঙ্কুর। ঠিক আছে, আর অপরাধ করব না, কিন্তু এখন তো হরিনাম করছি, তো হরিনামে প্রেম হচ্ছে না, তবে যেন অপরাধ আছে প্রচুর। তার ব্যবস্থা কি হবে, যেটা একটু আগে বলছিলাম, এখানে সেই কথাটাই বলছেন। মম নামানি লোকস্মিন শ্রদ্ধা যষ্টি কীর্তয়েত তস্য অপরাধ কোটিস্তু ক্ষমাম নিবন অসংশয়। যদি কোনো প্রকারে অপরাধ ক্ষয়ের ব্যবস্থা করতে না পারেন, জানতে না পারেন যে কোথায় অপরাধ হয়েছে, নিদান, গতকালে বলেছিলাম নিদানকালীন ট্যাবলেট, তা হরিনাম একান্ত ভাবে উচ্চ ঈশ্বরে হরিনাম করতে থাকুন। শ্রদ্ধা যস্তি কীর্তয়ে তস্য অপরাধ কোটিস্তু, তার কোটি কোটি অপরাধ ভগবান ক্ষমা করবেন। জেনে শুনে যদি ক্ষমা না চান, অমুকের কাছে অপরাধ হয়েছে, কেন ক্ষমা চাইতে যাব, হরিনাম করলে আমার অপরাধ খণ্ডন হয়ে যাবে, তখন কিন্তু হবে না। নিজে অনুতপ্ত হতে হবে, অপরাধী মনে করতে হবে। যদি জানতে পারেন যে অমুকের কাছে অপরাধ হয়েছে, সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। তিনি যদি ক্ষমা করেন, আপনি যদি অনুতপ্ত হন, তবেই আপনার সেই অপরাধ ক্ষমা হবে।